হলে বিজেপি তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। শ্রমিকের উপরে আক্রমণ করে হলে বিজেপি তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বিজেপিকে জানায় এবার ঠিক 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 অমিত শাহকে জানায় এবার ঠিক 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 অমিত শাহ তেরি ডাউন 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 ডাউन डाउन मोदी सरकार तेरी डाउन 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 मोदी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। अमित शाह तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। मोदी तेरी डाउन 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 আজকের পদযাত্রায় দলে দলে নির্দেশকে বাঙালি বাঁচানোর জন্য আমরা এমান পার্টি লড়তে দিতে হবে, সময় দিতে হবে। পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। আরে বিজেপিকে চালায় এবার ঠিক ঠিক ঠিক, বিজেপিকে চালায় এবার ঠিক ঠিক ঠিক, বিজেপিকে চালায় এবার ঠিক ঠিক ঠিক। আর বাঙালির উপরে অত্যাচার কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার কেন হচ্ছে অমিত শাহ তুমি জবাব দাও। আরে পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার কেন হচ্ছে মোদী সরকার তুমি জবাব দাও। আরে বাঙালির উপরে অত্যাচার কেন হচ্ছে মোদী সরকার জবাব দাও। বিজেপিকে জানায় এবার ঠিক ঠিক ঠিক, বিজেপিকে জানায় এবার ঠিক ঠিক ঠিক। বাঙালির উপরে অত্যাচার কেন হচ্ছে মোদী সরকার জবাব দাও। বাঙালির উপরে অত্যাচার কেন হচ্ছে মোদী সরকার জবাব দাও। পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার কেন হচ্ছে মোদী সরকার জবাব দাও। বাঙালির উপরে অত্যাচার কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। বিজেপিকে জানাই ঠিক ঠিক ঠিক। আর পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। আরে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। বিজেপিকে জানাই এবার ঠিক ঠিক ঠিক, বিজেপিকে জানাই এবার ঠিক ঠিক ঠিক। বিজেপিকে জানাই এবার কোন দিঘির মাটি থেকে ঠিক ঠিক ঠিক। আরে বিজেপিকে জানাই বাঙালি এবার ঠিক ঠিক ঠিক। আরে আশাকোর মাটি থেকে বিজেপিকে জানাই এবার ঠিক ঠিক ঠিক। এমআইএমের পক্ষ থেকে বিজেপিকে জানাই ঠিক ঠিক ঠিক। বাঙালির উপরে আক্রমণ করা হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। বাঙালির উপরে আক্রমণ কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। বাঙালির উপরে আক্রমণ কেন হচ্ছে বিজেপি তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নির্বাচনের পক্ষ থেকে বিজেপিকে জানাই ঠিক 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 ঠিক। কি বিষয় নিয়ে আপনাদের এই প্রতিবাদ মিছিল? আমাদের শ্রমিক যে বাইরে আছে কাজ করতে চাই, তাদের খুব হেনস্থা করা হয়, ওই জন্য আমরা প্রতিবাদ করেছি বাঙালি ভাষার জন্য। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাই যে আমাদের কেন্দ্র সরকার যেন আমাদের শ্রমিককে যেন অন্য রাজ্যে যেতে দেওয়া হোক, বাঙালি ভাষা যেন ব্যবহার করতে দেওয়া হোক, সেটাই আমরা চাই। ওই জন্য আমরা প্রতিবাদ। আচ্ছা, কোথায় কোথায় আপনাদের আজকের এই মিছিল চলবে? আজকে আমরা কামারতর থেকে রাঘবপুর দিয়ে আসা করেছি। আচ্ছা, আপনাদের মিছিলে কতজন মতো সামিল হয়েছিলেন আপনারা? আমরা 200 জনের মতো সামিল হয়েছি। আপনার নাম পরিচয়? এমডি আসিরুদ্দিন, আমি জেলা সম্পাদক। আজকে মূলত বিষয় আমাদের হচ্ছে বাংলায় পরিযায়ী শ্রমিক যে মহারাষ্ট্রে বা অন্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যে আছে তাদের উপর নানা রকম অকথ্য অত্যাচার করা হচ্ছে, এরই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। এখন আপনাদের মূলত কি কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে, আমরা ভারতের নাগরিক, আমরা সারা ভারতে যে যেখানে ইচ্ছা, আমাদের যে সংবিধান গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সমান অধিকার দিয়েছে, ইকুয়ালিটি দিয়েছে, ওই ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সারা ভারতে যে কোনো জায়গায় যে জায়গায় আমরা কাজ করতে পারি এবং শান্তিতে যেন কাজ করতে পারি, এইটা আমাদের দাবি। এসআইআর সম্পর্কে আমরা যেটা বলতে চাইছি এবং ব্যারিস্টার আসাদুদ্দিন যেটা বলছেন, এসআইআরে যেটা আপনারা যেভাবে করছেন, যে হার্ড কাগজপত্র আপনারা চাইছেন, যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই কাগজগুলো অনেকের নেই। অতএব আমরা ভারতবাসী হওয়া সত্ত্বেও আজকে অনেক লোক, যখন 1990 আগে কিন্তু কারো জন্ম সার্টিফিকেট ছিল না, 90 পরে জন্ম সার্টিফিকেট হয়েছে, তাই
আমরা চাই যে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন যে আছে, তেনারা এমন একটা এসআইআর সংশোধনী নিয়ে আসুক যেটা সবার কাগজপত্র, ভোটার বা আধার বা প্যান কার্ড দিয়ে যেটা হয়, সাধারণত যে কোনো কাগজ দিয়ে, আমাদের যেটা কাগজ অ্যাভেলেবেল আছে ওই কাগজ দিয়ে যেন আমরা সবাই নাগরিকত্ব পাই, এটা আমাদের দাবি। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মুজফর আনোয়ার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট।